তো গাইস তোমরা তোমার আগের ব্লগটাই দেখেছিলে যে আমরা বিয়ে বাড়ির কাছে চলে এসেছিলাম। হ্যাঁ, এটাই হলো তারই পার্ট 2। আর বিয়ে বাড়িতে গিয়ে কি করলাম আর কি হলো আর কোথায় কোথায় গেলাম সবটাই এই ভিডিওতে দেখতে পাবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেকটাই ভালো লাগবে। তো গাইস আমরা যেহেতু বিয়ে বাড়ির কাছে চলে এসেছি, তাই সবাই মিলে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে বিয়ে বাড়ির প্যান্ডেলের দিকে। আর বিয়ে বাড়ির প্যান্ডেলে আসতেই প্রথমেই দিয়ে দেয় একটা করে পানির বোতল। শুধুমাত্র পানির বোতলটাই দেয়নি, তার সাথে সাথে একটা করে ফুটিরও বোতল দিয়েছিল। হ্যাঁ, এখান থেকে যতজন বরযাত্রী গিয়েছিল না, তার এক ভাগও কোনো যাত্রী আমরা আসিনি। যাই হোক, আমার বন্ধুকে যেহেতু ক্যামেরা করতে দিয়েছিলাম, তাই আমার বন্ধুটা দেখো গোটা প্যান্ডেলটা ঘুরিয়ে ক্যামেরা করে নিল। আর কিছুক্ষণ পরেই দিয়ে দেয় আমাদেরকে ফলের নাস্তা। হ্যাঁ, এই কিছু ফলের মধ্যেই ছিল একটা করে কলা। আর কলাগুলো নিয়ে বন্ধুগুলো যা মজা করছিল কি বলবো ভাই। তো যাই হোক, ফলের নাস্তাটা কমপ্লিট হতেই একই প্লেটে দিয়ে দেয় আমাদেরকে লুচি, মিষ্টি আর অনেক কিছু। আর সব খাওয়া কমপ্লিট করে আমরা একটু চলে আসি ফাঁকা জায়গায় ঘুরু করতে। তো এইভাবে কিছুক্ষণ বসে থাকার পর আমার বন্ধুটা বললো চো একবার ভাতা স্টেশনে যাবো। তাই বন্ধুকে বললাম ঠিক আছে তাই চো। আমি তো এদিকে কোনোদিন আসিনি আর ভাতা স্টেশনেও যাইনি, একটু ঘুরু করা হবে আর ভাতা স্টেশনটাও দেখা হয়ে যাবে। আর এসব কথা বলতে বলতে আমরা চলেও আসি ভাতা স্টেশনের কাছে। তাই বন্ধুকে বললাম আমি স্টেশনের দিকে যাচ্ছি, তুই আমার একটা ভিডিও করে দে। এই যে পোস্টারটা এখন দেখছো না, এখানে কিছু ছবি তোলার পর আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে। তো ভাতার আসার কারণটা কি ছিল সেটা তো বলাই হলো না। এই যে এখন যাকে দেখছো না, এটা হলো পিসির একটা বন্ধু। ইনার বাড়ি হচ্ছে কলকাতা। আর পিসির বন্ধুরা যেহেতু এখান থেকে ট্রেন ধরে বাড়ি যাবে, তাই আমরা এসেছি স্টেশনে দিতে। ট্রেন যেহেতু এখন অনেকটাই লেট ছিল, তাই ওনাকে নামিয়ে দিয়ে চলে আসছি আমরা বিয়ে বাড়ির দিকে। তো বন্ধুরা, পিসির যে গ্রামে বিয়ে হয়েছে সেই গ্রামটার নাম হলো ভূমসুর। তো তোমরা কে কে চেনো গ্রামটা একটু কমেন্টে জানাবে। এই যে এখন যে জায়গাটা দেখছো, এটা হলো ভূমসুর গ্রামের ঈদগড়। আর কিছুটা দূরেই ছিল ভূমসুর গ্রামের মসজিদ। তো যাই হোক, এসে দেখি যে আমরা যারা কোনো যাত্রী এসেছিলাম তাদেরকে খাওয়াচ্ছে, তাই আমরা বসে পড়ি খাওয়ার জন্য। আর বিয়ে বাড়িতে সব থেকে খাওয়ার লাস্টে যেটা তাই সেটা হচ্ছে পাঁপড়। হ্যাঁ, ভাত খাওয়ার পর আমার এটাই ভালো লাগে। আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে সবাই মিলে যাচ্ছিলাম আমার বাড়ির দিকে।